মুখের কাপড় খুলে ফেলো। আমি 100 জন মানুষকে পৃথিবীর সব থেকে বড় ট্র্যাপে আটকে রেখে দিয়েছি। সিলিংটা নামাও। আর এটা হলো বিশাল 5টা ট্র্যাপের মধ্যে প্রথম, যেমন এই বিশাল পেইন্টবল ওয়্যার জোন অথবা এই ডায়াবলিক্যাল স্পিনিং মেশিন। সবকটাই ডিজাইন করা হয়েছে কন্টেস্ট্যান্টদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে। শেষে যে টিকে থাকবে সে জিতে নেবে এই দুর্দান্ত ট্রফি। নোলান, ট্রফিটা যেন নষ্ট না হয়। অবশ্যই এগুলো আসল স্পাইক নয়, কিন্তু প্রথম ট্র্যাপটা পার করতে হলে তোমাদের সেটাই ভাবতে হবে, কারণ সিলিং ভেঙে পড়ার আগে যদি তুমি নিজেকে হুক খুলে ঘর থেকে বের না করে দাও তাহলে তুমি কম্পিটিশন থেকে এলিমিনেট হয়ে যাবে। বেরো, স্পাইকগুলো ভেতরে আসছে। দেখা যাক কে প্রথমে বেরোতে পারে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে যাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। চলো চলো চলো, জলদি, তাড়াতাড়ি, সময় শেষ হয়ে আসছে। খেলা শেষ হয়ে গেছে। তোমাদের মধ্যে 49 জন এলিমিনেট হয়ে গেছে আর তোমাদের 51 জন এগিয়ে গেল। আর 4টে ট্র্যাপ বাকি আছে, আর এর পরেরটা তোমরা বিশ্বাস করতে পারবে না। ও মাই গড! এটা তো দারুণ, জায়গাটা সত্যি অসাধারণ। এটা দারুণ ভাই, সত্যি দারুণ। ট্র্যাপ নাম্বার 2 এ স্বাগত। তোমরা এখন একটা পেইন্টবল এরিনাতে বন্দী হয়ে আছো। তোমাদের মধ্যে প্রথম যে 20 জন এই ওয়ার জোনে সার্ভাইভ করবে আর ফিনিশ লাইন ক্রস করে টাইলের ওপর গিয়ে দাঁড়াবে, তারা পরের ট্র্যাপে চলে যাবে। দেখে উত্তেজিত মনে হচ্ছে, তাই তো? পেইন্টবল গান নিয়ে দাঁড়ানো গার্ডদের দেখে ভয় লাগছে না? আমি হলে পেতাম, কারণ একটা শট যদি তোমার গায়ে লাগে তুমি তখনই এলিমিনেট হয়ে যাবে। আমার কাছে ওদের জন্য যথেষ্ট পেইন্টবল নেই। হ্যাঁ, আমি ওর ঠিক পেছনে দৌড়বো। অন্য সবাই হলে ওকে কিন্তু আমি গুলি করে দিতাম, ও সেটা জানে। আর একটা জিনিস, যখন সবুজ লাইটটা জ্বলবে শুট করা বন্ধ হয়ে যাবে। ও ঠিক আছে, খুব খারাপ তাই না। আমি তোমার জায়গায় থাকলে এটা খেয়াল রাখতাম। তোমাদের সবাইকে গুড লাক। চলো এবার আমরা শুরু করি, কাম অন। পাশ কাটিয়ে যেতে হবে ভাই, যেভাবে হোক। নাম্বার 4, রিমেম্বার। কন্টেস্ট্যান্টস, তোমরা কি তৈরি? ঠিক আছে, 3, 2, 1, শুরু করো, শুরু করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। পাগলামি শুরু করে দিয়েছে। ঠিক আছে, ওরা শুরু করে দিয়েছে। ও মাই গড, আসতে ভাই। ও একটা হিট করতে পেরেছি। এই যে আরেকটা। ওরা এখনো শুট এখানে করছে। অনেক পেইন্টবল আছে, কোথাও যেতে পারছি না ভাই। ওদের ওপর এখন শুট করা হচ্ছে। আমার মনে হচ্ছে আমি পারবো। নীল আর ট্যাঙ্গো আউট হয়ে গেছে। এক সেকেন্ড, আমি দরজাটাকে শিল্ড করতে পারি ও আমার। ও ও শিল্ড ইউজ করছে। তাতেও কিছু হলো না। ও দেখো, ভ্যানের পেছনে একদম সেফ আছে। আমাদের এটা করা যখন উচিত। লাইটটা গ্রিন হবে তখন আমরা ফিনিশ লাইনের দিকে যাব। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। যখন গ্রিন হবে তখন দৌড়বো। শুটিং বন্ধ করো। Oh my God, oh my God, oh my God! গ্রিন হয়েছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ফিনিশ লাইনে চলো, আমরা পারবো। দুজন প্রায় শেষ করে ফেলেছে। ও ও পেরেছে। পেরেছে। আরে না, সেকেন্ড কন্টেস্টেন্ট বাদ পড়ে গেল। আর 19টা স্পট বাকি আছে। আর যেহেতু একজনই পার করতে পেরেছে, বাকিরা শেষ করার উৎসাহ পেয়ে গেছে। আরে ওখানে দেখো কতজন আছে। ও, ওর গুলি লেগেছে। ও মাই গড। কেউ এখানে সেফ নয়, কেউ একজন প্ল্যান করে মারছে। সবার কি প্ল্যান বলো? সবুজ হলেই দৌড়বো। ওখানে একটা ব্ল্যাঙ্কেট আছে। ও এটা দারুণ। ওরা ব্ল্যাঙ্কেট গুলোকে ইউজ করছে। যাও যাও যাও। চলো চলো তাড়াতাড়ি ওরা চলো। মনোযোগ নষ্ট করছে, চলো দৌড়ে যাই, দৌড়ে যাই, চলো 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 চলো। ও, ওরা মনে হচ্ছে পেরে যাবে। ওরা, ও আরে না, ওর লেগেছে। তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। অনেকজন শেষ করে ফেলছে। আরে না, তোমার লেগেছে ভাই। তুমি সেফ, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। 10 জন প্লেয়ার ইতিমধ্যেই ফিনিশ করে ফেলেছে আর 10টা স্পট বাকি আছে। তাই যারা অপেক্ষা করছে তাদের এখনই এগোতে হবে। ফায়ার বন্ধ করো। যাও 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 যাও। চলো চলো চলো। চলো 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 দৌড়াও। ও ওদের ওপর গুলি চলছে। আর 13 জন বাকি আছে, কিন্তু স্পট বাকি আছে আর মাত্র 5টা। বেশিরভাগরাই ভ্যানের পেছনে লুকিয়ে আছে। ওরা এক জায়গায় আটকে আর 5টা স্পট বাকি আছে। ওরা অনেকটাই কাছে আছে। শুট করো না। যাও যাও যাও। ওরা আসছে, ওরা সবাই আসছে, ওরা সবাই আসছে। এটাই তোমাদের শেষ সুযোগ, নিজের সবটুকু দিয়ে দাও। ইয়েস। আর 4টা স্পট বাকি আছে। 1 2 3। শেষের জন কে হতে মনে চলেছে? হচ্ছে আমি পারবো। সেফ, তুমি সেফ। পেরেছো, তোমরা পেরেছো। কনগ্রাচুলেশনস, তোমরা পৌঁছে গেছো টপ 20 তে। পেরেছো, তোমরা পেরেছো, তোমরা পেরেছো। দারুণ। এটাই আমি শুনতে চেয়েছিলাম। একটা জিনিস বলার আছে, দেখো তোমরা কোন কালারের উপর দাঁড়িয়ে আছো। ও, এই রংটা। তোমাদের বেছে নেওয়া টাইল অনেকটাই গুরুত্বপূর্ণ। ভাই না। আমি সেটা এক্সপ্লেন করব, কিন্তু এখন চলো ট্র্যাপ নাম্বার 3 তে। চলো ভাই। আমি আবার নার্ভাস।
তোমাদের চোখের কাপড়টা খুলে ফেলো। জায়গাটা আসলে কি? ও মাই গড ও মাই গড তোমাদের স্বাগত ট্র্যাপ নাম্বার 3 তে। তোমরা আর মাত্র 20 জন বাকি আছো, কিন্তু তোমাদের মধ্যে মাত্র একজন এই আসল সোনা দিয়ে তৈরি $1,00,000 ট্রফিটা জিতে নেবে। দেখো এখানে একটা গ্যাপ রয়েছে আর কিছু দড়িও। কি মনে হয় কি করতে হবে? একত্রিত হতে হবে নিশ্চয়ই। আমি এক্সপ্লেন করব ট্র্যাপ নাম্বার 3। প্রত্যেক টিমের ক্যাপ্টেন বাছা হয়ে গেলে আর তোমাদের মধ্যে বাকি 4 জন হ্যান্ডকাপ পরিয়ে পোডিয়ামের পিছনে দাঁড়িয়ে পড়ো। স্টিভেন ভাই আমি তোমার সাথে আছি, যদি তোমার নিজের উপর কনফিডেন্স থাকে আমি তোমাকে ভরসা করি ভাই, তো 100%। ক্যাপ্টেনটা কি হবে? স্টিভেন অবশ্যই। কোনো চিন্তা করো না, আমরা নিশ্চয়ই জিতবো, নিশ্চয়ই জিতবো। ও খুব টাফ, ও খুব স্ট্রং, আর ও খুব একদমই, লয়াল। হ্যাঁ। ও আমাদের বিট্রে করবে না। চলো আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার মতো তুমি ক্যাপ্টেন হতেই পারো। হ্যাঁ ক্যাপ্টেন হতেই পারো, আমার তোমার ভরসা আছে ভাই। এটা হতে পারে না। আমি ক্যাপ্টেন হলাম কারণ আমি সবার থেকে লম্বা। কি জানি এবার কি হবে। তোমরা তৈরি? 1 2 3 ব্লু। তোমরা তৈরি হয়ে গেলেই নিজেদের হ্যান্ডকাপ পরিয়ে দিও। পিছিয়ে আসার কিন্তু আর কোনো সুযোগ নেই। গেমটা হলো খুবই সহজ। যদি তোমরা এই সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে পারো আর এই 12টা স্পটের মধ্যে যে কোনো একটাই নিজেকে হ্যান্ডকাপ পরাতে পারো, তাহলে তুমি এগিয়ে যাবে। কিন্তু সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে গেলে প্রত্যেক ক্যাপ্টেনকে একটা করে ব্রিজ বানাতে হবে। যদি তুমি না পড়ে গিয়ে সেটা বানাতে পারো, তুমি নিজেকে লক করে রাখতে পারবে, অথবা তুমি এই 12টা চাবির মধ্যে একটা নিতে পারো। তাহলে ব্রিজ পেরিয়ে ফিরে এসে তোমার টিমমেটদের আনলক করতে পারো। 12 জন প্লেয়ার হ্যান্ডকাপ পরে সেন্টারে চলে আসলে খেলাটা শেষ হয়ে যাবে আর প্রত্যেকে এলিমিনেট হয়ে যাবে। সব থেকে চিন্তার বিষয় হলো তোমার প্ল্যান দলের সবাইকে না বোঝাতে পারা। প্রচুর শক্তিশালী হ্যাঁ, লোকজন সেটাই কিন্তু হচ্ছে এখানে কথা। আছে। আমাদের জিততেই হবে। হ্যাঁ আমার মনে হয় সম্ভাবনা আছে আমরা যেতে। একদমই তাই। আমি পুরোপুরি তোমাকে ভরসা করি ভাই, জেনুইনলি। আমারও সম্পূর্ণ বিশ্বাস আমরা জিতবো। তোমার টিমের প্রত্যেকটা টিমমেটের জীবন এখন শুধু তোমার হাতে ক্যাপ্টেন। তোমরা সিদ্ধান্ত নাও তোমার টিমের কে থাকবে আর কে বেরিয়ে যাবে। চলো ভাই 3 2 1 শুরু করো। ব্রিজ তৈরি করো। প্রত্যেক টিমের কাছে 5টা করে পিস আছে, একটা পড়ে গেলেই সবকিছু শেষ হয়ে যাবে। আস্তে আস্তে আস্তে। তুমি ভালো করছো, তুমি ভালো গ্রিন করছো। টিম এগিয়ে যাচ্ছে আর অরেঞ্জ টিম এখনো পর্যন্ত একটাও সেট করতে পারেনি। ঠিক আছে, আস্তে আস্তে করো। ও দারুণ খেলছে। ওটাকে উল্টো করে হ্যাঁ, ঘুরে আস্তে, আসতে আস্তে, আসতে ভাই আস্তে সাবধানে। আচ্ছা ওরকম ওরকম। দেখা যাক এবার কি হয়। ঠিক আছে, তুমি সবগুলো এক জায়গায় রাখলে। তোমার প্ল্যানটা কি? সবার আগে পৌঁছানো। এটা অনেক বড় ব্রিজ আর বেশি বোর্ড নেই। ভুলে যেও না, যদি তুমি পড়ে যাও তোমার গোটা টিম এলিমিনেট হয়ে যাবে। তুমি পারবে, তুমি পারবে, তুমি সব থেকে এগিয়ে আছো, তাড়াতাড়ি করো। তুমি পারবে। চলো, 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 তুমি পারবে, পারবে, পারবে। গ্রিন প্রায় শেষ করে ফেলেছে। ও মাই গড। এখন প্রশ্ন হলো, ও কি হ্যান্ডকাপ খুলে নিজের স্পট সিকিউর করবে, নাকি ও 12টা চাবির মধ্যে একটা নিয়ে নিজের টিমমেটদের আনলক করবে? দেখা যাক কি হয়। ও পেরেছে। যাও যাও যাও। এবার দেখা যাক ও কাকে প্রথম বাঁচাতে যায়। এখানে 20 জন রয়েছে, কিন্তু সেন্টারে রয়েছে 12টা হ্যান্ডকাপ। তোমাদের স্পিড তুলতে হবে অরেঞ্জ। সবাই এগিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। সময় নিয়ে খেলো, সাবধানে খেলো। ফিরে এসে এটা নিয়ে নিতে পারে। তুমি দারুণ খেলছো স্টিভ, তুমি দারুণ খেলছো। এই তো ভাই। সময় নাও। সময় নিয়ে খেলো, পড়ে গেলে কিন্তু আউট হয়ে যাবে। ঠিক আছে পিঙ্ক, চলো শুরু করো। তুমি দারুণ খেলছো স্টিভ। গ্রিন তাদের প্রথম টিমমেটকে আনলক করতে চলেছে। তাড়াতাড়ি আনলক করো ওকে। তোমার সাথে এবার যাচ্ছি। গ্রিন ক্যাপ্টেন তার পুরো টিমকে আনলক করার চেষ্টা করছে। ওদের মধ্যে কেউ ব্রিজ ক্রস করবার আগে, তাই অন্য কেউ আসার আগে ও যত সম্ভব বেশি কি কালেক্ট করতে চাইছে। ব্যালেন্স করো, ব্যালেন্স রাখতে হবে। তুমি এমনি একটু পিছিয়ে আছো। ও গ্রিন আবার ফিরে এসেছে আর অরেঞ্জ এখনো এসে পৌঁছায়নি। গ্রিন তার সেকেন্ড কি নিচ্ছে আর তুমি তোমার প্রথমটা। প্রত্যেক ক্যাপ্টেনের কাছে এখন একটা করে কি রয়েছে, কিন্তু মনে রেখো মাত্র 12টা কি রয়েছে আর তোমরা রয়েছে 20 জন। এটা একটা সহজ অঙ্ক। বেশি টেনশন নেবে না, আস্তে আস্তে খেলো, চিন্তা নেই। অস্টিন হলো পিঙ্ক টিমের প্রথম যাকে আনলক করা হয়েছে। চলো পারবে, চলো তোমরা পারবে, পারবে, পারবে। তুমি দারুণ খেলছো, চলো তোমরা পারবে। তুমি একদম ঠিকঠাক খেলছো। দাঁড়াও, একটা রোড ব্লক তৈরি হচ্ছে। ক্যাপ্টেন ফিরে যেতে পারবে না কারণ মাঝখানে ও রয়েছে। ওঠো 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 ওঠো। এবার দেখা যাক এই স্ট্র্যাটেজিটা কাজ করে কিনা। তুমি খুব ভালো করছো ভাই। নিশ্চয়ই পারবে, চলো। তোমার পুরো পাগল। সাবধানে, সাবধান, সাবধান। দেখো ও প্রথম পিঙ্ক টিমের সবাই পেরিয়ে গেল। চলো ও দাঁড়াও, ও আবার কি করছে? পিঙ্ক টিম কিন্তু একটু চাপের মধ্যে আছে। ভাই আমি তোমাদের পেছনে ঠেলতে চাইনি। 12টা স্পটের মধ্যে প্রথমটা পিঙ্ক সিকিউর করলো, কিন্তু গ্রিন টিমের স্ট্র্যাটেজি হলো ব্রিজটা ক্লিয়ার রাখা যাতে তাদের ক্যাপ্টেন সবার থেকে বেশি কি কালেক্ট করতে পারে। ও আবার একটা নিয়েছে। ও মাই গড, ওকে দেখো একবার, ও দারুণ খেলছে। ও চলো চলো। তুমি পারবে, তুমি ও পারবে। 3টে করে ফেললো তোমার 2টো করবার আগেই। হ্যাঁ চলো 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 যাই। চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো ভাই। দেখো ওরা কি করছে, ওদের আইডিয়াটা দেখো। চলো, ওরা সবাই চলো, ওয়েট করছে কারণ পারবে, ক্যাপ্টেন খুব দ্রুত। ঠিক আছে। স্টিভকে ওর মতো খেলতে দাও। ও ব্লু আবার সেন্টারে চলে এসেছে, আরো টিমমেট পিছনেই রয়েছে। চলো।
যাও 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 ব্লু টিম তাদের প্রথম স্পট সিকিউর করলো। গ্রিন টিম দারুণ, টিমের জন্য তোমাকে আরো পরিশ্রম করতে হবে। এখানে আর কি নেই? চলো। এখানে কোনো কি নেই। ও না, দাঁড়াও, এখানে এটা কি আছে? আচ্ছা, তুমি কি এইভাবে বোটগুলোকে রাখতে চাও নাকি? অরেঞ্জ টিমের ব্রিজটা একবার দেখো, এটাকে মনে হয় না ক্যাপ্টেন আর ইউজ করতে পারবে। বোটসগুলো অনেক দূরে। আমি কিছুই বুঝতে পারছি না। ওকে দেখে মনে হচ্ছে না ও আবার ফিরে আসতে পারবে, আমার তো অন্তত মনে হচ্ছে না। আমি জানি না আমরা এটা আদৌ করতে পারবো কিনা। এসো জোসেফ এসো। হ্যাঁ, ওদিকে ওদিকে যাও, আমি দৌড় তুলছি। এসো। নটা স্পট বাকি আছে। দাঁড়াও, গ্রিন তাদের পুরো টিমকে আনলক করে ফেলেছে। আমি বলেছিলাম অ্যাবি, চলো ভাই। পুরো গ্রিন টিম সেন্টারের দিকে এগিয়ে যাচ্ছে, স্পটগুলো দ্রুত ফিল আপ হয়ে যাবে। গ্রিন টিম চলো 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 চলো। চলো, আমাদের যেতে হবে। পড়ে যেও না, সাবধানে সাবধানে, পড়ে যেও না। আরে, এটা খুব নড়ছে ভাই। তোমাকে পারতে হবে, তোমাকে পারতে হবে। আমার হাতটা ধরো। ওঠো ওঠো। ও চলো চলো, পারবে তোমরা, চলো। তাড়াতাড়ি করো, আর বেশি স্পট বাকি নেই। কি করবো বলো, কি করবো? সময় কিন্তু শেষ হয়ে কিছু আসছে। না, তোমার সাথে যেতে হবে। আমি তোমাদের ছেড়ে যাবো আরে না। ফিরে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেরি করো না, সাবধানে। অ্যাশলি, তুমি ধরো। আমি এটা পারবো না। লাফাও লাফাও। আমি পারবো না। আমি কিছু জানতে চাই না, লাফাও। একটুখানি দৌড়ো আর লাফাও, দৌড়ো আর লাফাও। না না। আমি কি অনেক দূরে? ওঠো, তোমায় হ্যাঁ, ধরেছি। ধরো। ওঠো, পেরেছি আমরা। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের লাস্ট টিমমেট কি পারবে? আমি তোমাদের বলেছিলাম, আমরা পেরেছি। ও মাই গড, গ্রিন টিমের সবাই এসে গেছে। এদিকে ব্লু আর পিঙ্কের তিনজন করে, অরেঞ্জ টিমের কেউ পারলো না, শুধুমাত্র ক্যাপ্টেন ছাড়া। দুটো সম্পূর্ণ আলাদা ফলাফল। এটা ভালো আমি জানি হলো ভাই। আমাকে এই টিমের জন্য কিছু একটা করতেই হবে, আর এখন গ্রিন টিমের ক্যাপ্টেন বেছে নিতে হবে। দেখা যাক কি হয়। আমার মনে হয় তুমি বেস্ট। ভাই, তোমার গোটা টিমই রয়েছে। আমি মিথ্যা বলি না, আমি মিথ্যা বলি না। তোমাদের স্বাগত ট্র্যাপ নাম্বার 4 এ। আরে এটা কি? এই ট্র্যাপটা কি সেটা এক্সপ্লেন করার বদলে আমি ভাবলাম তোমাদের দেখাই। এটা চালু করো। এই চ্যালেঞ্জে তোমাদের মধ্যে 3 জনকে নিচু হয়ে এবং লাফিয়ে এই বিশাল স্পিনিং ট্র্যাপের হাত থেকে বাঁচতে হবে। আর যদি তোমাদের মধ্যে কেউ পড়ে যায়, সে এলিমিনেট হয়ে যাবে। আর শেষে যে টিকে থাকবে সে ফাইনাল ট্র্যাপে চলে যাবে। দারুণ। একদমই। হ্যাঁ, যাই হোক, লালো, তুমি একটু এদিকে আসতে পারবে? মেডিকেলি ওর এটা করা বারণ আছে, তাই আমরা তোমাকে $5,000 দিচ্ছি, আর এই চ্যালেঞ্জ থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। অল দ্য বেস্ট। গুড লাক সবাইকে, আমার বিশ্বাস আছে তোমরা পারবে। আর একবার তোমাদের একজনকে ক্যাপ্টেন বেছে নিতে হবে। আমার দিকে তাকিও না। গতবার অরেঞ্জের ভাগ্যটা খুব একটা ভালো ছিল না। বোর্ড অনেক দূরে ভাই, পিঙ্ক টিম ক্রস করে গেল। আমি এর থেকে আরে বেশি ভাই, এগোতে পারবো না। সামলে। চলো চলো, পারবে ভাই। Oh my God! মনে রেখো তো আমাদের এগিয়ে নিয়ে গেছিল। চলো, আমরা পারবো। আমি পার্সোনালি সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে এটা একটা ফেয়ার কম্পিটিশন হয়। সেই ভালো হবে। যদি তোমরা টোমারকে ক্যাপ্টেন হিসেবে চাও, হাত তোলো। ঠিক আছে, টোমার মেজরিটি পেয়েছে ভোটের, যেহেতু ওরা তোমাকে বেঁচেছে। আমি চাইবো তুমি এই প্ল্যাটফর্মে যাও। চলো ভাই, আমি ওখানে যাব নাকি? হ্যাঁ, অবশ্যই। এটা কি ভাই? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন গেমটা খেলবে। তুমি কি ধৈর্যের গেম খেলবে, নাকি স্কিলের গেম খেলবে, নাকি সবশেষে স্ট্রেংথের গেম? সিদ্ধান্ত তোমার। একবার গেম বেছে ফেললে তুমি দুজনকে বাঁচতে পারবে যারা তোমার বিপক্ষে খেলবে। শেষে যে থাকবে সে এগিয়ে যাবে। তোমার ডিসিশনই ঠিক করে দেবে যে তুমি ওই $1,00,000 ট্রফিটা জিতবে কিনা। স্ট্রেংথ, স্কিল, নাকি ধৈর্যের খেলা? স্ট্রেংথ। তুমি স্ট্রেংথ বেছেছো, তার মানে এই চ্যালেঞ্জে তোমাকে এই ওয়েটেড ভেস্ট পরতে হবে। আমার কাছে এই ভেস্ট দুটো আছে, কাদের আমি এই দুটো দেবো। আমি এদের দুজনকে বাঁচলাম কারণ আমি চ্যালেঞ্জ চাই, আর যদি আমি ওদের হারাতে পারি তাহলে নেক্সট চ্যালেঞ্জে ওরা আমার বিপক্ষে হবে না। বায়েন, স্টিভেন। ওয়াও, এই ট্র্যাপে 4টে রাউন্ড আছে, তার মানে তোমাদের মধ্যে যে কোনো 4 জন ফাইনাল ট্র্যাপের দিকে এগিয়ে যাবে। এরা হলো রাউন্ড 1 এর অফিশিয়াল কম্পিটিটরস। এরা সবাই আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু আমি এটা বলতে পারি যে আমি এই খেলাটা নিশ্চয়ই জিতবো। ওর জেতার ইচ্ছে থেকে থাকলে আমাকে চুজ করা ঠিক হয়নি। এটাই হচ্ছে অভিজ্ঞতার অভাব, বুঝলে তোমরা? ঠিক আছে, 3, 2, 1, ঘোরাও। ও প্রথমবারই আউট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এখনো পর্যন্ত কেউ আউট হয়নি। একজন বাকি থাকা না পর্যন্ত এটা চলবে, আর এটা আমাদের ফাইনাল 4 এর দিকে নিয়ে যাবে। দেখা যাক কি হয়। তুমি পারবে, টমার পারবে। এভাবে ব্যালেন্স রাখা খুবই কঠিন কাজ। সাবধানে দেখে। এখানে ভুলের কোনো ক্ষমা নেই। চলো তুমি পারবে, চলো। দেখে, দেখে, চলো, চলো, ভালো করে সিভ খেলো। ক্লান্ত হয়ে পড়ছে, ও ক্লান্ত হয়ে পড়ছে। না, সাবধানে, সাবধানে, সাবধানে। ওঠো, চলো। Oh!
প্রথম এলিমিনেশন হয়ে গেল। ও মাই গড, তুমি পারবে টমার, তুমি পারবে। এভাবে চলো খেলবে টমার চলো। তুমি। টমার তুমি কি ক্লান্ত? তুমি কি টপ 4-এ যেতে চাও না? ও আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। ও মাই ও গড। এটার গতি এখন বাড়ছে। ও ভাই। এই ভেস্টগুলো কাজটা আরো কঠিন করে তুলছে। বায়ান ভালো করে সত্যিই খেলো। তাই। টমার তুমি উইনার। কনগ্রেস, তোমরা ফাইনাল ফোরে পৌঁছে গেছো। ও শেষমেশ এটা করতে পারলো। তোমার এই প্ল্যাটফর্ম থেকে নামার আগে আমি চাই তুমি পরের ক্যাপ্টেন বেছে নাও। এটা তোমার সিদ্ধান্ত। টমার, ধরেছি তোমায়। ওটো আস্তে, আমি বেলিকে চুজ করছি। ঠিক আছে, তাহলে ও হলো পরের ক্যাপ্টেন। তুমি কোন গেমটা খেলবে? ধৈর্য, স্ট্রেংথ নাকি স্কিল? স্কিল। তোমাদের প্রত্যেকের কাছে একটা করে বাটি থাকবে যার ভিতরে 75টা করে পিং পং বল থাকবে, আর ওই বাটিটা ধরেই তোমাদেরকে স্পিনিং ট্র্যাপ সার্ভাইভ করতে হবে। 2 মিনিট পরে যার বাটিতে সব থেকে বেশি বল থাকবে অথবা শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে জিতবে। তোমার বিপক্ষে কে থাকবে? টি রাফিন, ওর বন্ধুকে শত্রু হিসেবে বাঁচলো আমাকে গ্রিন টিমের ক্যাপ্টেন বের করতে হবে। আর জুলিয়ান। এবং তার প্রাক্তন টিমমেট। এটা সত্যি একটা দারুণ ম্যাচ আপ হবে। চলো শুরু করো। ও ও ও মাই গড। টিরাফি নিচে পড়ে গেল। ও পড়ে গেল। ও চলো 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 পারবে। ও উঠে পড়ো। চলো বেলি, ও, তুমি পারবে। ও ও জিতে গেল। তুমি টপ 4-এ পৌঁছে গেছো। কনগ্রাটস বেলি, তুমি অরেঞ্জ ক্যাপ্টেনকে হারালে আর গ্রিন টিমমেটকেও। আর 7 জন প্লেয়ার বাকি আছে। তুমি পরের ক্যাপ্টেন হিসেবে কাকে বাছবে? অস্টিন। স্কিল, স্ট্রেংথ নাকি ধৈর্য? আমি স্ট্রেংথ চুজ করব। তোমার বিপক্ষে কে থাকবে? জোসেফ আর ম্যাট। এই দুজনকে বাছলে না কেন জিজ্ঞেস করছি। যখন এখানে সবাই কম্পিটিশন করছিল তখন আমরা বলেছিলাম যে আমাদের এটাই করা উচিত। এখন ফাইনালে দুজন মেয়ে থাকবে আর এটাই আমার শেষ কথা। তোমরা কি সবাই তৈরি? তৈরি? না। ঘোরানো শুরু করে দাও। চলো অস্টিন। ও ও ও ও ও ওকে ঠিক আছে। No! ও 5 সেকেন্ড টিকতে পারলো। ঠিক আছে, তোমরা কি কখনো স্ল্যাগ ব্যবহার করেছো? হ্যাঁ। তাহলে তো দারুণ, কারণ আমরা স্ল্যাগ ব্যবহার করি এই ভিডিওতে ট্র্যাপগুলোকে আরো কঠিন করে তুলতে। যেমন এই বিশাল স্পিনিং মেশিন। ও এটা পাগলামো। আমাদের অদ্ভুত আইডিয়াগুলো আগে থেকেই প্ল্যান করা থাকে আর অর্গানাইজও করা থাকে স্ল্যাক ক্যানভাসে আমাদের রেকর্ড করবার আগে। আমি এটা সারাদিন ধরেই করতে বহু পারবো। বছর ধরে আমরা স্ল্যাকে আমাদের ভিডিওগুলোকে প্ল্যান করে রেখেছি। যেমন বিস্ট গেমস, বিনোদন ইতিহাসের সব থেকে বড় কম্পিটিশন, এটাও স্ল্যাকে প্ল্যানই করা হয়েছে। আমরা যা প্ল্যান করি সেগুলো বাস্তবে আনতে আমরা স্ল্যাক ব্যবহার করি। ওয়ার্ক প্লেসে কি কি প্রয়োজন, যেমন মিটিং অর্গানাইজ করা অথবা ওয়ার্ক ফ্লো অথবা বিজনেসের কোনো প্রয়োজনে স্ল্যাক হচ্ছে একদম পারফেক্ট। করতে থাকো, করতে থাকো। এই ব্যাপারটা আরো এক্সাইটিং করে তুলতে আমরা $1,00,000 দিতে চলেছি 10 জন র্যান্ডম মানুষকে $10,000 করে। তাই যাও গিয়ে দেখো স্ল্যাক কিভাবে ভিডিও করতে সাহায্য করে আর $10,000 জেতার সুযোগ নাও। slack.com/MrBeast এ যাও অথবা কিউআর কোড স্ক্যান করো। চলো, চলো তুমি পারবে। চলো তুমি পারবে। ও পড়ে যাচ্ছে। এই! ঠিক আছে, ওয়াও, কনগ্রাচুলেশনস, তুমি এগিয়ে যাচ্ছ। তোমরা দুজন কি তৈরি? তৈরি। আমি চাই তোমরা একজন ক্যাপ্টেন বেছে নাও। আমি ব্লু টিমে কিংসলের সাথে ছিলাম। ও আমার টিম ক্যাপ্টেন ছিল। ও আমাকে আনলক করেছিল, আমাকে ব্রিজ ক্রস করিয়েছিল। কিংসলে। ঠিক আছে, তাহলে কিংসলি ক্যাপ্টেন। এগিয়ে যাও তোমরা। কিংসলি ভার্সেস অ্যাবি। গেমটা কি হবে কিংসলি? এটা আমার পক্ষে ইজি। ধৈর্য ধরে খেলতে হবে। চলো শুরু করো। ঠিক আছে, শুরু হয়ে গেছে। ওয়াও, ওরা চেষ্টা করে যাচ্ছে। ওরা কোনো কথা বলছে না। ঠিক আছে, অ্যাবি খুব ভালো খেলছে। ফাইনাল গেমের 4th স্লটটা কে নেবে দেখা যাক। ও ও, পড়ে যাচ্ছে। তুমি পারবে কিংসলি, অনেকটা কাছে আছো। ও উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। ও, তুমি জিতে গেছো। ফাইনাল ফোরে স্বাগত। চলো ফাইনালের দিকে যাই। চোখের কাপড় খুলে ফেলো। ও মাই গড। আছেটা কি এখানে? স্বাগত তোমাদের ফাইনাল ট্র্যাপে। তোমাদের মধ্যে একজন এই ট্রফি জিততে চলেছে যার মূল্য $1,00,000 আর এই সব কিছু দেখছে কয়েক কোটি মানুষ। আমি কিছু বুঝতেই পারছি না ভাই। ফাইনাল ট্র্যাপ খুবই সহজ। তোমাদের প্রত্যেকের সামনে 3টে করে গ্লাস হার্টস আছে। তোমরা এক এক করে এখানে নেমে আসবে আর এই ক্যানন শুট করে যে কোনো কারোর গ্লাস হার্ট ভাঙবে। না। ভাই এটা খুব খারাপ ছিল। তোমার 3টে গ্লাস হার্ট ভেঙে গেলে তুমি এলিমিনেট হয়ে যাবে আর শেষে যে টিকে থাকবে সে জিতে নেবে এই $1,00,000 গোল্ডেন ট্রফি।